আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর সাদাকাল্লাহুল আযীম। যুলহজ্জের প্রথম 10 দিনের ফজিলত ও আমল। সূরা ফজর প্রথম 2 আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের। ফজর অর্থাৎ ভোরের শপথ, এবং 10 রাতের শপথ। সূরা আল ফজর আয়াত নম্বর 1 এবং 2। তাফসীরকারগণের মতে এই 10 রাত হলো যুলহজ্জের প্রথম 10 রাত। তিরমিজি শরীফে আছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্র জামে তিরমিজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করিয়াছেন, যুলহজ্জের প্রথম 10 দিন, এই 10 দিনে নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে মাহবুব, প্রিয়। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদও না, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও উত্তম এই প্রথম 10 আইয়ামে 10 দিন ইবাদত করা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, না, আল্লাহর রাস্তায় জিহাদও না, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করলেও বেশি সওয়াব পাবে না এই 10 দিনের তুলনায়। তবে সেই ব্যক্তি ছাড়া যে নিজের জান ও মাল নিয়ে বের হয়ে জিহাদ করতে গেল আর কিছুই ফিরে আনতে পারল না, কিছুই ফিরিয়ে আনেনি, সে ব্যক্তি হইতে পারে। দ্বিতীয় হাদিস মুসলিম শরীফ এবং তিরমিজিতে আছে, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা فقال يكفر السنة التي ماضية والباقية وفي رواية صوم يوم عرفة إن احتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্র সহিহ মুসলিম এবং তিরমিজি শরীফে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তিনি উত্তর দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এটা পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহর কাফারা হয়ে যায়। বাইহাকি এবং তিরমিজি শরীফের হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়াম আফদালু ইনদাল্লাহ ওয়ালাল আমালু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন আইয়ামিল আশর ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি। মুসনাদ আহমদ, বাইহাকি এবং তিরমিজিতে এই হাদিস উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নিকট যুলহজ্জের প্রথম 10 দিনের চেয়ে উত্তম দিন নাই, আর এই দিনগুলোর আমল আল্লাহর সবচেয়ে মাহবুব প্রিয় আইয়াম, আর এই দিনগুলির আমলও সবচেয়ে প্রিয়। অতএব তোমরা এই দিনগুলোতে অধিক পরিমাণে তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার এবং তাহমিদ ইয়ানি আলহামদুলিল্লাহ বলো। তাকবীর ও তাহলিল ও তাকবীর ও তাহমিদ বেশি বেশি পাঠ করো। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, তাহমিদ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে এই আশরা জিলহজ্জের ফজিলত অর্জন করার, বেশি বেশি নেক আমল করার, জিকির, তাহলিল, তাকবীর ও তাহমিদ পাঠ করার তৌফিক মারহামত করেন, আর বেশি বেশি হাবিবে কিবরিয়া মদিনী আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরুদ এবং সালাম পেশ করার তৌফিক মারহামত করেন।